নোয়াখালী, কুমিল্লা। কোনো বিভাগ হলে সেটা কুমিল্লার নামেই হবে। সরকারকে নিয়ে বিক্ষোভ করতেছি, আমাদের একটাই দাবি, বানের জেলা নোয়াখালী, আমরা বিভাগ চাই। বর্তমানে এই দুটি জেলার মধ্যে চলতেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। তো আমরা বিশ্বযুদ্ধের দিকে না যাই, আজকে আমরা দেখব ভৌগোলিক দিক থেকে কে বেশি এগিয়ে, নোয়াখালী নাকি কুমিল্লা। নোয়াখালী এবং কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বিখ্যাত দুটি জেলা। একদিকে কুমিল্লা ইতিহাস, শিক্ষা এবং সংস্কৃতির শহর, অন্যদিকে নোয়াখালী হচ্ছে বাণিজ্য, মেধা এবং বৈদেশিক মানুষের জন্য বিখ্যাত। দুই জেলার মধ্যে আলাদা আলাদা ঐতিহ্য বা পরিচয় রয়েছে। চলুন দেখি কুমিল্লা বনাম নোয়াখালী ভৌগোলিক দিক থেকে কে বেশি এগিয়ে। কুমিল্লা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উত্তর পশ্চিম অংশে অবস্থিত। কুমিল্লা জেলাটিতে রয়েছে 17টি উপজেলা। এই জেলাটির মোট আয়তন 3146 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় 60 লাখেরও বেশি। কুমিল্লা শহরের আয়তন 73 বর্গ কিলোমিটার এবং মেট্রো সিটির আয়তন 148 বর্গ কিলোমিটার। কুমিল্লা শহরের মোট জনসংখ্যা বসবাস করে 10 লক্ষেরও বেশি। সহজভাবে বললে কুমিল্লা বেশি পুরনো শহর এবং নগর কেন্দ্রিক। অন্যদিকে নোয়াখালী হচ্ছে একই বিভাগের দক্ষিণ অঞ্চলের উপকূলীয় এলাকায় অবস্থিত। এই জেলাটির মোট আয়তন 4203 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 45 লক্ষেরও বেশি। নোয়াখালী জেলায় রয়েছে 9টি উপজেলা। নোয়াখালী জেলা মূলত চর অঞ্চল, নদী ও উপকূলীয় মাটির জন্য বিখ্যাত। নোয়াখালীর নির্দিষ্ট কোনো শহর নেই, তবে নোয়াখালীর প্রধান শহর অঞ্চলের আয়তন প্রায় 20 বর্গ কিলোমিটার এবং শহরের জনসংখ্যা প্রায় 3 লক্ষেরও বেশি। আমরা সহজভাবে বলতে পারি নোয়াখালী বেশি উপকূলীয় ও নদীভিত্তিক একটি জেলা। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আপনাদের মতামত অনুযায়ী কে বেশি এগিয়ে তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।